কি যে একটা দিনকাল আসলো না। কেন দিনকাল আবার কি সমস্যা হলো? কেমন দিনকাল আসলো? এখন কেউ কারো কদর করে না। কেউ কারো কদর করে না মানে? বুঝলাম না, কি বলতে চাইতেছো তুমি? আরে থাক, বাদ দে সব কথা। বাদ দিব কেন? তোমার ভিতর তো কোনো গড়বড় লাগতেছে। যা বলবা সরাসরি বলতে পারো না? এত পেঁচাও কেন? হ্যাঁ, আমি কি তোমার কথা কিছু বলতেছি নাকি? তুমি কি আমাকে পাগল পাইছো? আমি কি তোমার কথা বুঝি না? হ্যাঁ, এত বছর ধরে সংসার করতেছি, আমি তোমাকে চিনি না? যা বলতে চাও সরাসরি বলো, না হলে কিন্তু। আচ্ছা, শুনতে চাইতেছো? বলি তাহলে। হ্যাঁ হ্যাঁ বলো, বলতেই তো বলতেছি। তুমি আমার আত্মীয় স্বজনের একটুও কদর করো না। হ্যাঁ, কি বললা? আমি তোমার আত্মীয় স্বজনের কদর করি না? এত বড় কথা বলতে পারলা তুমি আমাকে? শপিং করানোর হলে আমার শাশুড়িকে না করিয়ে তোমার শাশুড়িকে করায়। কয়দিন আগে আমার শ্বশুরকে মোবাইল না কিনে দিয়ে তোমার শ্বশুরকে মোবাইল কিনে দিয়েছি। এই তো সেদিন তোমার শালি আমার কাছ থেকে 10,000 টাকা চেয়েছে, আমি 10,000 টাকা না দিয়ে 20,000 টাকা দিয়েছি। এরপরও আমার তোমার কাছ থেকে শুনতে হয় যে আমি তোমার আত্মীয় স্বজনের কদর করি না। থাকবো না আমি তোমার সাথে। তোমার আত্মীয় স্বজনের এত কদর করি, এরপর আমাকে এত বড় কথা বললে তুমি? ও, আমি তো এটা বুঝতেই পারিনি। তা বুঝবা কিভাবে? পড়ে থাকো তো খালি আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে। যে তোমার আত্মীয় স্বজনের কত কেয়ার করি তোমার তো চোখেই পড়ে না। তোমার চোখ কি অন্ধ নাকি? না মানে, হয়েছে, বুঝছি। থাকো তুমি, আমি গেলাম।